Hi everybody. হ্যালো ফ্রেন্ডস, আমি রাহুল। শুরু করতে চলেছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেন্ডিং মেশিন কিভাবে আপনারা অপারেট করবেন। কারণ অনেক রং পেন্টার আছে যারা সেন্ডিং মেশিন অপারেট করতে একটু নার্ভাসনেস ফিল করে। তো আজকের আমাদের বিষয়বস্তুই হচ্ছে যে সেন্ডিং মেশিন অপারেট আপনারা কিভাবে করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনারা যাতে দেখতে পারেন। এটা হচ্ছে আপনাদের স্পিড অ্যাডজাস্টেবল বাটন। মাইনাসের দিকে যদি আপনারা টার্ন করেন তাহলে স্পিড কম হবে, আর প্লাসের দিকে যদি করেন তাহলে স্পিডটা আপনার বাড়বে। এটাই স্পিড আপনি অ্যাডজাস্টেবল করতে পারবেন। এই যে এলইডি লাইটের এটা অন অফ সুইচ, পুশ করলে অন, আবার পুশ করলে অফ। আমরা অলরেডি ঘষা চালু করেছি। তো এটার ওয়ালটা আমরা ঘষছি এখন, এই ওয়ালটার টোটাল লম্বা রয়েছে আপনার 9 ফিটের মতন, আর হাইট রয়েছে 8 ফিটের মতন। তো 8 × 9 হয়ে যাচ্ছে 72, মানে 72 স্কোয়ার ফিট রয়েছে। যদি এইটা আমরা কোনো মিস্ত্রি হাতে যদি আপনার ঘষতো তাহলে মিনিমাম যত কম হোক টাইম লাগতো তার 50 মিনিট থেকে 1 ঘন্টা। কিন্তু আমরা মেশিনে, আপনারা হয়তো বিলিভ করবেন না, আমাদের জাস্ট 15 মিনিটস টাইম লেগেছে এই ওয়ালটা পুরোটাই ঘষতে। আমরা এখন তনয়ের কাছ থেকে জেনে নেব মেশিনে কাজ করে ওর কী অভিজ্ঞতা, ওর কেমন লাগলো। মেশিন থাকলে দিনে অনেক সুবিধা, 4-5 জনের কাজ থেকে যাই করা যায়, অনেক হেল্প হয়। আর হাতে করলে ফিনিশিং আসে না। এই যে ফিনিশিংটা আমাদের আসছে যেরকম, এগুলোকে দেখাই, লাইটও জ্বলছে, এখানে দেখো ফিনিশিং দেখতে পাচ্ছেন আপনারা, একদম A1 ফিনিশিং। মেশিনের কাজ মেশিনের মতোই হয়, আর হাতে বুঝলে কী হয়, কোনো জায়গায় ছাড় পড়ে যায়, কিন্তু মেশিনে এক জায়গায় কোনো জায়গায় ছাড় পাবে না, একদম ফিনিশিং কাজ হয় বটে।
আজকের আমার ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যই হচ্ছে আমার রং পেন্টার ভাইদের জন্য। তো যারা রঙের কাজ করেন, যে সমস্ত পেন্টাররা রয়েছেন, আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম যে আপনারা ওয়াল স্যান্ডিং মেশিন কীভাবে অপারেট করবেন। এটা খুব ইজিলি আপনারা অপারেট করতে পারবেন, তাই নার্ভাস হওয়ার কোনো কিছু নেই। তো আশা করব আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।